হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথার পায়ে চোট লাগলে এভি জোর করেই তার পায়ে হাত দিতে চায়, ব্যান্ডেজ করে দিতে চায়, কিন্তু কথা না না বলে। যদিও এভি কোনো কথা শুনে না। তারপর কথাকে ব্যান্ডেজ করে দিলে কথা বলে, পাচক মশাই এখন ভালো লাগছে, হাঁটতে পারছি। তারপর তারা হোটেল থেকে চলে যায় আর রিচা ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। এভি দরজা লক করতে থাকলে কথা বলে, ঘর তো প্রতিদিনই পরিষ্কার করতে লোক আসে, কিন্তু বিছানাটা অগোছালো ছিল কেন? আর আঁতরের গন্ধটা অন্যদিন থাকতো না, আজকেই কেন পেলাম? চাবিটা দিন। এই বলে ঘরটা খুলে দেয়। আর কথার সন্দেহই ঠিক, রিচা মুখোমুখি দাঁড়িয়ে থাকে। যদিও কথা এভির চোখে স্প্রে করে রিচা সেখান থেকে পালিয়ে যায়। কথা এভি অনেক চেষ্টা করে তাকে ধরার জন্য পিছু নেয়। এভি অনেকটাই ছোটে, কিন্তু ধরতে পারে না। কিন্তু কথা রিচার কাপড়ের একটা অংশ ছিঁড়ে নেয়। তারপর সেটা দেখে বুঝতে পারে সেটা বাইরের, বিদেশের, এখানকার নয়। তারপর এভি বলে, তুই কিছু করছিস না তো? তুই কিছু লুকোচ্ছিস না তো? আমাদের ঘরেই বা কেন এলো? বাইরের লোকই বা কেন এলো? তারপর কথা ভয় পেয়ে যায় আর মনে মনে মা আনন্দীর কাছে প্রার্থনা করে, বলে এবার যেন পাচক মশাই আমাকে ভুল না বোঝেন, অনেকটাই তো বোঝাপড়া ঠিক হয়েছে আমাদের মধ্যে। এদিকে হোটেলে এসে কথা এভি সকলকে চার্জ করে, পুলিশের ভয় দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। কেউ কিছু বলতেই পারে না যে কোন স্টাফ বাইরের লোককে হোটেলে ঢুকতে দিয়েছিল। এদিকে সেই কবিরাজকে জনাবের লোক তুলে নিয়ে আসে, তাকে অ্যান্টিডোট কী করে বানাতে হয় সব কিছুটাই জিজ্ঞাসা করে, কিন্তু সেই লোকটা বলে না, মানে কবিরাজ জানাতে চায় না। তারপর বন্দুক দেখিয়েও লাভ হচ্ছে না দেখে সেও মারা যায়, মানে লোকটাকে মেরে দেওয়া হয়। এদিকে বিনায়ক স্যার এবং তার অফিসাররা সেই কবিরাজের বাড়িতে গিয়ে বুঝতে পারে জনাবের লোক তাকে তুলে নিয়ে গেছে। তাই সেখান থেকে ভেষজ জিনিসগুলো তারা কালেক্ট করে আর কথাকে দেখা করার জন্য ডাকে। এদিকে রিচা জনাবকে সবটাই জানায় কি কি হোটেলে হয়েছে, আর ওই ভিডিও অডিও রেকর্ডারটা চালাতে চায় যে কি কথা হচ্ছে কথায় এভির জানার জন্য, কিন্তু কিছুই দেখতে পায় না। এদিকে প্র্যাটি এলে প্র্যাটিকে সবটাই বলা হয়, প্র্যাটি ইনভেস্টিগেশন করবে বলে। আর এদিকে কথা বলে, সামনে মন্দির আছে, কালকে পুজো দিয়ে আসবো। এদিকে কথা এভির যাতে নজর না লাগে তাই আঙুলটা কামড়ে দিয়ে চলে যায়। এভি মনে মনে বলে, মাঝে মধ্যে মনে হয় তুই আমার সেই গোবর দেবী, ইনোসেন্ট কথা কলি, কেন যে তুই এজেন্ট কে হতে গেলি। কিন্তু আজকের এপিসোডে বোঝা যায় যে এভির অনেকটাই মন গলেছে কথার প্রতি। এদিকে কথা তার অফিসারদের সঙ্গে দেখা করতে এলে সে অফিসাররা একটা মূল দেয় আর কথাকে সেটা টেস্ট করতে বলে। কথা বুঝতে পারে সেটা জিয়ন গাছের মূল। তারপর বলে যে আমাদেরকে অ্যান্টিডোট বানাতে হবে, কারণ তারা প্রতিষেধকগুলো নষ্ট করে দিতে পারে। আর অফিসাররা এটাও জানায় কথাকে ভালো করে থাকতে, কারণ নেক্সট টার্গেট নিশ্চয়ই কথাকলি। তারপর কথা বলে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে পারমিশন দিন, আমি পাচক মশাইকে সবটা বলতে চাই, উনি নিশ্চয়ই সাহায্য করবেন। তারপর অফিসাররা পারমিশন দিয়েও দেয়, কিন্তু কথা ঘরে ফেরার আগেই এভি ঘুম থেকে উঠে দেখে কথা নেই। তারপর সে ভাবে নিশ্চয়ই কথা মন্দিরে গেছে। তাই এভি ফ্রেশ হয়ে যখন সুটকেস থেকে জামা কাপড় বের করতে চায় তখন স্যাটেলাইট ফোন আসে, আর যেটা এভি শুনতে পায় শাড়ির ভাঁজ থেকে এভি সেটা খুঁজে বের করে। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে? এভি কি আবার কথাকে ভুল বুঝবে, না কি হবে সেটা জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।